আসসালামু আলাইকুম, আমি পিয়ারি কিচেন থেকে বলছি। আজকে দইয়ের রেসিপি দেখাবো কিভাবে দই বানাতে হয়। আমি এই যে প্যাকেটের দুধ দিয়ে আজকে দই বানাবো। দুধটাকে এখন বসিয়ে দিলাম। দুধটাকে জাল দিয়ে ঘন করে নিব। আর এটা হয়েছে দইয়ের বীজ আর কি, যে দোকানে এরকম দই দই কিনতে পাওয়া যায়। এই দইটা দিয়ে আজকে আমি এই দুধের সাথে আমি দইটা বানাবো। তাহলে আমার সাথে থাকেন আপনারা। দুধটাকে কিছুক্ষণ পর পর নাড়া দিতে হবে, তা না হলে নিচে লেগে যাবে। দুধটা জাল হইতেছে, কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে দিতেছি। এখানে 1 কেজি দুধ, 1 কেজি দুধের আমি 1 কেজি দুধ বানাবো। আর দই ভালো হয় যদি খাঁটি দুধ হয়। খাঁটি গরুর দুধ হলে ওই দইটা আরো স্বাদ হয়। 1 কেজি দুধ এখন জাল করে অনেকটা ঘন হয়ে গেছে। এখন আমি কিছুটা দুধ উঠিয়ে রাখবো, 1 কাপ দুধ আর কি টক দইয়ের জন্য। 1 কাপ দুধ দিয়ে আমি টক দই বানাবো, সেজন্য 1 কাপ দুধ আলাদা করে রাখলাম। আমি এখন আধা কাপ চিনি দিয়ে দেব। আপনারা মিষ্টি কতটুকু খান ওই অনুযায়ী আপনারা চিনিটা দিবেন। চিনিটা দেওয়ার পর আরো কিছুক্ষণ জাল হবে। আমি সামান্য একটু চিনি দিয়ে আর পানি দিয়ে বসিয়ে দিয়েছি। ক্যারামেলটা হয়ে গেছে, এখন দুধ দিয়ে দেব। দুধটাই হাঁড়ির মধ্যে ঢেলে দেব। দুধটা এখন হয়ে গেছে, নামিয়ে ফেলবো। দুধটা কিছুক্ষণ ঠান্ডা হবার পর তারপরে দই মিক্স করে বসিয়ে দেব দই বানানোর জন্য। দুধটা হালকা গরম থাকবে, তখন আর কি দইটা মিশিয়ে বসিয়ে দেব। দেখেন দুধ খাওয়ার জন্য বসেছিল, এখন ওকে সামান্য একটু দুধ দিতেছি। আসো আসো আসো, না
খাও এটা কেন খাইতেছে দুধ দই ওর অনেক পছন্দ তারপর মিষ্টি আমি দইয়ের স্বাদ বাড়ানোর জন্য সামান্য একটু ঘি দিয়ে দিতেছি যদি আপনারা খাঁটি দুধ পান তাহলে ঘিটা দিতে হবে না দুধটা এখন হালকা গরম আছে এই অবস্থায় আমি দইয়ের বীজটা দিয়ে দিব আর এই যে কাপে দই কিনে এনেছি এই দইটা দিয়ে আমি দুধটা দিয়ে আর কি দই বানাবো কারণ দইটাকে ফেটে নিব আগে ভালোভাবে ফেটে তারপর দুধের মধ্যে দিতে হবে দইটা এখন দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক দুধের মধ্যে কিছুটা রেখে দিয়েছি টক দই বানাবো এখন মিশিয়ে নেব মিশানো হয়ে গেছে এখন পাত্রে ঢেলে দেব যে পাত্রের দুইটা পাতবো এখন আমি যে মিষ্টি দইটা আর কি চিনি দেওয়া হয়েছে সেজন্য মিষ্টি হবে আর টক দইটা চিনি দেওয়া হয়নি টক দইটা চিনি ছাড়া এখন এই যে সামনে একটু দই আছে এর সাথে মিশিয়ে নিব এটা টক দই হবে এখন আমি এই পাত্রে টক দইটা পাতবো ঢেকে দেব কম্বলের মাঝে আর কি টক দইটা সারা রাত রেখে দিব সারা রাত রেখে দিলে তাহলে টক দই মিষ্টি দই দোনোটাই হয়ে যাবে এভাবে সারা রাত থাকবে এখন সকাল হয়ে গেছে আমি দইটাকে দেখবো এরকম হয়েছে মিষ্টি দইটাকে দেখি আমার ক্যামেরার কালার বোঝা যাচ্ছে না সুন্দর একটা কালার হয়েছে আর এই যে দেখেন দইটা টক দইটা দেখবো আমার চ্যানেলটাকে
লাইক দিবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। বেশি বেশি শেয়ার করবেন।